আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 261 নং আয়াতে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উদাহরণ হলো যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে। তাদের উদাহরণ হলো কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ বলেন, কোন ব্যক্তি একটি বীজ বপন করলো, ওই একটি বীজ থেকে 7টি বীজ উৎপন্ন হলো, ওই 7টির প্রত্যেকটির ডগায় প্রত্যেকটির আগায় 100 করে বীজ উৎপাদন হলো। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যার জন্য চান, যাকে চান তত বেশি করে দেন। আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করেন, এই 1 টাকাকে আল্লাহ তাআলা একটা বীজের সঙ্গে উদাহরণ দিচ্ছেন। একটা বীজ থেকে 7টা বীজ উৎপন্ন হলো, এই 7টা বীজের প্রত্যেকটার আগায় ডগায় ডগায় 100 করে বীজ উৎপন্ন হয়, 100টা করে দানা উৎপন্ন হয়। তাহলে একটা থেকে যদি 7টা হয়, 7টার প্রত্যেকটাই যদি 1-1টা করে হয়, তাহলে 7টা বীজে কত হয় বলেন তো? 700 হয়। তাহলে একটা থেকে 7টা, 7টা থেকে 700। এরপরেও আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, যার জন্য আল্লাহ চান এর চাইতেও বৃদ্ধি করে দিতে পারেন। তার মানে 1 টাকার পরিবর্তে আল্লাহ 700 টাকা দিয়ে ক্ষান্ত নন। আল্লাহ বলতেছেন 1 টাকার পরিবর্তে 700 টাকা, তবে আমি আল্লাহ যাকে চাই যেভাবে চাই এর চাইতেও বাড়াইয়া দিই। কৃপণতা করা যাবে না। আল্লাহ বলছেন, যেভাবে বলছেন সেইভাবে প্রতি আমাদের ঈমান আনতে হবে এবং আল্লাহর রাস্তায় দান করতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় ধন সম্পদ ব্যয় করে, মান্না ওয়ালা আযা, এই ধন সম্পদ ব্যয় করার পর খোটা দেয় না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রহিয়াছে তাদের রবের নিকট পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তারা দ্বিধাগ্রস্ত হবে না। সূরা বাকারা 262 নং আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় এমনি ভাবে দান করে যে দান করার পর বলে না, দান করার পর খোটা দেয় না, কষ্ট দেয় না। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা দান করে, একটা কাপড় একজনকে দান করছেন, একটা টুপি একজনকে দান করছেন, একটা পাঞ্জাবি একজনকে দান করছেন, পায়জামা একজনকে দান করছেন, কিছু টাকা একজনকে দান করছেন। করার পর বলতেছেন কি, আমি যদি টাকা না দিতাম তো তুই খাইতি তো খাইতি কি, পড়তি তো পড়তি কি, আমার দেওয়া শার্ট, আমার দেওয়া পাঞ্জাবি, আমার দেওয়া জুব্বাই তো তুই পরে রয়েছিস, আমার দেওয়া টুপি তো তোর মাথায় রয়েছে। এমনে কিন্তু অনেকে খোটা দেয়, দেয় না? শুধু এইভাবে দেয় না, মসজিদে 1 কাঠা জায়গা দিয়ে আমি মসজিদে এত ফ্যান দিছি, মসজিদে 2টা ফ্যান দিয়ে আমার ফ্যানের তলে বসে রয়েছে। আবার মসজিদে একাই সম্পূর্ণ জায়গা দিয়ে বলে কি মসজিদটা আমার জায়গায়। নাউজুবিল্লাহ কোন? এইরকম বলে কি বলে না? 100%। আল্লাহ তাআলা বলেন যে এইরকম যারা দান করে খোটা না দেয়, তাদের জন্য রহিয়াছে তাদের রবের নিকট পুরস্কার। তাদের কোনো চিন্তাও নাই, তারা কোনো পেরেশানিতে ভুগবে না, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, অর্থাৎ তারা নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 263 নং আয়াত, কাউলুম মা'রুফু ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা, যে ব্যক্তি দান করে খোটা দেয়, দান করে খোটা দেওয়ার দানের চাইতে মানুষকে ক্ষমা করা এবং উত্তম কথা বলা ওই দানের চাইতে উত্তম। আপনার কাছে 10 টাকা দান করার মতো ক্ষমতা আপনার নাই, মসজিদে 10টা টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই, মসজিদে একটা ফ্যান দেওয়ার ক্ষমতা আপনার নাই, দরজা ইত্যাদি দান করার মতো আপনার কোনো ক্ষমতা নাই, দান করার মতো আপনার কোনো টাকা সামর্থ্য নাই। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি যদি উত্তম কথা বলে এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা বলেন দানের চাইতে এই কথা এবং ক্ষমা উত্তম হয়ে যায়। তার মানে একজন হাজার হাজার কোটি টাকা যদি মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আর একজন অভাবী গরিব ব্যক্তি সে যদি দান না করে,
শুধু তার দান করার সামর্থ্য নাই, সে দান করতে পারতেছে না, সে যদি মনে করে মানুষের সাথে নম্র আচরণ করে, ভালোভাবে কথা বলে, তার 1000 কোটি টাকা দানের চাইতেও এই নম্র আচরণটা আল্লাহর কাছে অধিক কি উত্তম হয়ে যায়, অধিক প্রিয় হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বাকারা 264 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম, তোমরা তোমাদের সদকাকে বাতিল করো না, বিল মান্নি ওয়াল আযা, কষ্ট এবং খোঁটা দেওয়ার দ্বারা। আল্লাহ এখানে কি বললেন? হে ঈমানদারগণ, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কষ্ট এবং খোঁটা দেওয়ার দ্বারা তোমরা তোমাদের সদকাকে বাতিল করো না। তার মানে বোঝা যায়, কোন ব্যক্তি যদি 10 টাকা দান করে বলে আমি 10 টাকা দান করছি, কোন ব্যক্তি যদি দান করে কাউকে খোঁটা দেয়, কষ্ট দেয়, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? তার এই দান নষ্ট হয়ে যাবে, তার এই দান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। কোন ব্যক্তি যদি দান করে খোঁটা দেয়, তার এই দান এক ফোঁটাও কাজে লাগবে না, তার কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ফামাসালুহু কামাসালি সাফওয়ান, ওই ব্যক্তির দানের একটা উদাহরণ হলো পাথরের মতো, আলাইহি তুরাব, যে পাথরের উপর রয়েছে মাটি, ফাআসাবাহা ওয়াবিলুন ফাতারাকাহু সালদা, অতঃপর ওই পাথরের উপর প্রবল বৃষ্টি বর্ষণ হয়, ফাতারাকাহু সালদা, অতঃপর পাথরটা পরিষ্কার থাকে নাকি মাটি থাকে পাথরের উপর? পরিষ্কার হয়ে যায় না? একটা পাথরের উপর যদি বৃষ্টি পড়ে, প্রবল বৃষ্টি, এরপর পাথরের উপর কি কোনো মাটি থাকে? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়, তার উদাহরণ হচ্ছে, তার উপমা হচ্ছে, একটা পাথরের উপর মাটি আছে, আলাইহি তুরাব, পাথরের উপর মাটি আছে, আর ওই পাথরের উপর প্রবল বৃষ্টি বর্ষণ হয়। প্রবল বৃষ্টির দ্বারা পাথরটা যেমন ধুয়ে মুছে সাফ হয়ে যায়, মাটির কোনো অংশ দেখা যায় না। যেই ব্যক্তি দান করে খোঁটা দেয়, তার আমল নামায় কোনো নেকি থাকে না, সকল নেকি ধুয়ে মুছে সাফ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কি দান করে খোঁটা দিবেন? দান করে আমরা কেউ খোঁটা দিব না ইনশাআল্লাহ। দান করে কোনো খোঁটা চলবে না। দান করে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যোগ্যতা দিবেন, আমাকে সামর্থ্য দিবেন, আমি দান করব। যদি আপনি দান না করেন তাহলে আপনি কৃপণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 178 নং আয়াতে বলেন, যারা নিজেরা কৃপণতা করে, এবং মানুষদেরকে কৃপণতার আদেশ দেয়, যারা নিজেরা কৃপণতা করে মানুষদেরকে কৃপণতার আদেশ দেয়, তাহারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী। কিয়ামতের দিন তাদের এই ধন সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাপের আকৃতি দান করবেন। এরপর তার এই ধন সম্পদ তাকে দর্শন করতে থাকবে, কামড়াইতে থাকবে, আর বলবে, আমি তোমার সেই ধন সম্পদ যা পৃথিবীতে তুমি রেখে আসছিলা, তুমি যথোপযুক্ত জায়গায় দান করো নাই, তুমি যথোপযুক্ত জায়গায় দান না করার কারণে আমি অবহেলিত হয়েছি। এই কারণে আল্লাহ তাআলা আমাকে সাপের আকৃতি দিয়েছেন। যতক্ষণ না পর্যন্ত বিচার ফয়সালা সম্পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত ওই বখিল, ওই কৃপণের যে সম্পদ ছিল দুনিয়ায়, এই সম্পদ ওই সাপের আকৃতি ধারণ করে তাকে দর্শন করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, এই টাকা সামর্থ্য থাকার পরে আপনি যদি দান না করেন, আপনাকে আল্লাহ কি বলছেন? বখিল বলছেন। কি বলছেন বলেন? যদি কারো সম্পদ থাকে, আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা নিজেরা বখিলতা করে, কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনান নাসা বিল বুখল, এবং মানুষদেরকে বখিলতার আদেশ দেয়, কৃপণতার আদেশ দেয়, কই এই জায়গা দান করে করবি কি, ওরে কত দিছি, ও নেমু খারাপ, ইত্যাদি ইত্যাদি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করছেন কেন? আপনি দান করবেন এজন্য। আল্লাহ আপনাকে ধন সম্পদ দুনিয়ায় রেখে যাওয়ার জন্য আদেশ দেন নাই। আল্লাহ বলছেন, তোমাকে আমি ধন সম্পদ দান করলাম, এটা দ্বারা তুমি আমার গরিব, অসহায়, দুস্থ, অসহায়দেরকে তুমি দান করো, মসজিদ মাদ্রাসা দান করো।
আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দান করছেন, নিয়ামত দান করছেন, আপনি ঘরের মধ্যে তাসবিহ বলেন আর বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কত বড় নিয়ামত, আমার ধন সম্পদ দান করছে। বিশ্বাস করেন আপনার এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ আপনাকে ধন সম্পদ দান করছে, এই ধন সম্পদের নিয়ামতের শুকরিয়া আদায় হবে সদকা করার মাধ্যমে, দান করার মাধ্যমে। আপনার এই ধন সম্পদের যে হক, নবীজি বলেন যার সামর্থ্য আছে সে যেন বাইতুল্লাহর হজ করে। বাইতুল্লাহর হজ না করে যদি কোনো উম্মত মারা যায়, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, সে ইহুদি হোক অথবা খ্রিস্টান হোক, আমি নবীর তাতে কিছু আসে যায় না। আপনার ধন সম্পদ আছে, আপনার কাবা শরীফ তওয়াফ করার মতো সামর্থ্য আছে, হজ করার মতো সামর্থ্য আপনার আছে, আপনি যদি হজ না করে মৃত্যুবরণ করেন, নবীজি আপনার ব্যাপারে বলছেন আপনি ইহুদি হন অথবা খ্রিস্টান হন, তাতে নবী বলেন আমার কিছু আসে যায় না, ওর ব্যাপারে আমি কোনো জিম্মাদারিতে নাই। তার মানে নবীজির এখানে কত শক্ত কথা আপনাকে বুঝতে হবে, যে নবী কত বড় শক্ত কথা বলছেন। আপনার সামর্থ্য থাকলে আপনার হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত আপনাকে দিতে হবে। হজ তো আমরা অনেকেই করতে চাই, এটা একটা ভালো মোটিভেট হয়ে গেছে যে না হজের ওয়াজ করলে হজের জনগণ হুজুরা পায়, হজের মুসল্লি পাওয়া যায়, কিন্তু যখন যাকাতের ওয়াজ করে যাকাতের মুসল্লি পাওয়া যায় না। আপনার উপর যদি যাকাতই ফরজ না হয়, তা আপনার উপর হজ ফরজ হইলো কোথা থেকে? যাকাত ফরজ হইলেই না হজ ফরজ হয়, তো যাকাত ফরজ হয় নাই, আপনার উপর হজ ফরজ হয় নাই, আগে যাকাত তারপরে হজ। তো যে ব্যক্তি হজ করবে সে অবশ্যই যাকাত দিবে, আর ঋণ অবস্থায় হজ হবে না। সকলকে তার ঋণ পরিপূর্ণভাবে বুঝিয়ে দিয়ে তারপরে হজে যেতে হবে। তো যে কথা বলতেছিলাম, যারা কৃপণতা করে, দান সৎকার করতে চায় না, গরিব অসহায়দেরকে দান সৎকার করতে চায় না, অনেকেই দেখবেন মসজিদে যদি কোনো কিছু লেখাইতে চায়, এক বাক্যে বলে মাইক সম্পূর্ণ আমি একা দিয়ে দিব, ফ্যান আমি একা দিয়ে দিব, ইট যা লাগবে সব আমি একা দিব, বালু সিমেন্ট যা লাগবে সব আমি একা দিয়ে দিব। কিন্তু আপনার বাড়ির পাশে একজন অসহায় ব্যক্তি, যে ব্যক্তি দিন আনে দিন খায়, প্রতিদিন খেতে পারে না, কন্টিনিউ খেতে পারে না, ভালো খেতে পারে না, তার প্রতি দান করা আল্লাহ আপনার উপরে ফরজ করছে, তাকে দান করা আপনার উপর ফরজ। মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইসলামিক যেসব কার্যক্রম যেখানে হয় মাহফিলে দান করা, এগুলো নফল ইবাদত, এগুলো ফরজ না। ফরজ ইবাদত হচ্ছে অসহায় গরিবদেরকে দান করা। ডান পাশের 40 ঘর, বাম পাশের 40 ঘর, সামনের 40 ঘর, পিছনের 40 ঘর, এই 160 ঘর হচ্ছে আপনার প্রতিবেশী। এই 160 ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি না খেয়ে থাকে, আপনি যদি তার খোঁজ খবর না নেন, যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, মুমিন মুসলমান অসুস্থ, কিন্তু আপনি তার খোঁজ খবর নেন নাই, কিয়ামতের দিন এ বিষয়ে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। তোমাকে ধন সম্পদ দিছি, তোমাকে ধন সম্পদ দিছিলাম, ওই অসহায়দেরকে দেইনি, যদি ওদেরকে ধন সম্পদ দিতাম ওরা অসহায় থাকতো না। তোমাকে ধন সম্পদ দিয়ে আমি স্বাবলম্বী করছি, তুমি তাদের দিকে তাকাও নাই, তাদেরকে দান সৎকার করো নাই। বান্দা, তুমি তোমার ধন সম্পদের, তোমাকে যে ধন সম্পদ আমি দিছি, এটা সঠিক হক তুমি আদায় করতে পারো নাই। বান্দা, তুমি যদি সঠিকভাবে হক আদায় করতে পারতে, ওই বান্দা সুস্থ থাকতো, সুস্থ হওয়ার পর ওই বান্দা নামাজ পড়তে পারতো, রোজা রাখতে পারতো, মসজিদে আসতে পারতো, সে সমাজের উন্নয়নমূলক কাজে থাকতে পারতো। বান্দা, তুমি তার হক নষ্ট করে ফেলছো। খুব সাবধান, বি কেয়ারফুল। আপনাদের সচেতন হতে হবে, দান সৎকা আপনাকে করতে হবে যদি আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়ে থাকেন। যার সামর্থ্য আছে তাকে মাস্ট বি অবশ্যই অবশ্যই দান সৎকা করতে হবে। কেন দান সৎকা করতে হবে? কেননা আল্লাহ আপনাকে সম্পদ দিবেন, ওই গরিব ব্যক্তিকে আল্লাহ ধন সম্পদ দেন নাই। আর যারা দুনিয়ায় কৃপণতা নিজেরা করেছে, যারা নিজেদের মাল শুধু জমা করেছে আর দান সৎকা করে নাই, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তাদের এই মালকে আমি একটা সাপের আকৃতি ধারণ করাবো। এই সাপটা যতক্ষণ না বিচার সম্পন্ন হয় ততক্ষণ পর্যন্ত এই সাপ তাকে কামড়াইতে থাকবে আর বলবে, আমি তোমার সেই সম্পদ যা দুনিয়ায় তুমি অর্জন করেছো, গরিব দুঃখীদের দান করো নাই, মসজিদ মাদ্রাসায় দান করো নাই, সমাজের উন্নয়নমূলক ইসলামিক কাজে তুমি দান করো নাই, তোমার বখিলতা কৃপণতা সেই সম্পদই আমি। কিয়ামতের বিচার যতদিন না শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা মাআরিজের মধ্যে বলেন, যার বিচার কম করে হবে 50,000 বছর বিচার হবে।
প্রত্যেকটা ব্যক্তির কম করে হলো 50,000 বছর বিচার হবে। 50,000 বছর বিচার হবে। তো চিন্তা করেন, 50,000 বছর যদি আপনার বিচার হয়, 50,000 বছর যদি সাপে আপনাকে কামড়াইতে থাকে বিচাররত অবস্থায়, আল্লাহ মাফ করেন, না জানি বিচার শেষে যখন আপনার বিচার জাহান্নাম হয়ে যাবে, জান্নাত হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, যখন জাহান্নাম হয়ে যাবে আপনার বিচার ফয়সালা, আল্লাহ মাফ করেন, না জানি জাহান্নামে কত শাস্তি আপনার জন্য আছে। আপনারা চিন্তা করতেছেন আমরা 2-4 বছর পর করব, কিন্তু 2-4 বছর আপনি নিজে বাঁচবেন এটার গ্যারান্টি আমাকে দিতে পারবেন? আপনি বলবেন আমি বাঁচবো না, ঠিক আছে, কিন্তু আমার ছেলে মেয়েরা তো দান করবে। আপনার দান আর আপনার ছেলে মেয়ের দান, সম্পদ অর্জন করলেন আপনি, সম্পদ বানাইলেন আপনি, টাকা উপার্জন করলেন আপনি, আপনি যদি দান না করে আপনার ছেলে সন্তানদেরকে দান করতে বলেন, আপনার দান আর আপনার ছেলে সন্তানের দান এক হবে? জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা সদকা করো, দান করো, সমাজের উন্নয়নমূলক ইসলামকে তোমরা দান করো। আজ আপনার নিজের বাড়ির দিকেও তাকান, আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকেও তাকান, আজ আপনার ঘরের দিকেও তাকান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দিকেও তাকান, দেখেন কোনটা বেশি ভালো দেখা যায়। সব ক্ষেত্রে সর্বোচ্চ ভাবে দান সৎকার করতে হবে। আর মসজিদে আমরা সবাই একা দান করতে পারি, যে ইট যা লাগে আমি একা দিব, বালি যা লাগে একা দিব, রড সিমেন্ট যা লাগে সব আমি একা দিব। কিন্তু যখন অসহায়দেরকে দানের কথা বলা হয়, গরিব ব্যক্তিকে দানের কথা বলা হয়, ওই ফেতরার 120 টাকা, ফেতরার 130 টাকা, অথবা এক্সট্রা খাবার, এছাড়া অন্য কিছু জুটে না। যখন অসহায়দেরকে, অসুস্থদেরকে দানের কথা বলা হয়, অসুস্থদের চিকিৎসার কথা বলা হয়, তখন আমরা দানের ক্ষেত্রে পিছিয়ে যাই। কিন্তু যখন মনে করেন মসজিদ, মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি জায়গায় যখন দানের কথা বলা হয়, তখন তো মাওতে বলা হবে আব্দুর রহমান সাহেব 50,000 টাকা মসজিদে দান করলেন। কিন্তু আপনি অসহায় ব্যক্তিকে দান করলে মাইকে তো আর অ্যানাউন্স করে বলা হবে না যে অমুক ব্যক্তিকে 50,000 টাকা দান করছে, এই কারণে আপনারা দান করতে চান না। আল্লাহ আমাদের নিয়তকে, সবার নিয়তকে সহি করুন, সবাই বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1410 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1014 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 8381 নম্বর হাদিস, সুনানে বাইহাকি 7746 নম্বর হাদিস, ইরওয়া শরীফের 886 নম্বর হাদিস, আত-তারগীব ওয়া আত-তারহিব 858 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাসাদদাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়্যিব, যে ব্যক্তি বৈধভাবে সম্পদ অর্জন করে দান করে, বৈধভাবে সম্পদ অর্জন করে দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বৈধ সম্পদই গ্রহণ করেন, অবৈধ সম্পদ আল্লাহ গ্রহণ করেন না। ফা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, ওই সম্পদকে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বাইহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওই দানকৃত বস্তু, অর্থাৎ যদি একটা খেজুর পরিমাণও কেউ দান করে, ওই খেজুরটাকে আল্লাহ রাব্বুল আলামিন লালন পালন করেন। কামা ইউরাব্বা আহাদুকুম, যেমন তোমাদের কেউ গরু বাছুর লালন পালন করে, ফালুওয়াহু হাত্তা তাকুনা মিসলাল জাবাল, নবীজি বলেন তোমাদের কেউ যেমন গরু ছাগল লালন পালন করে ছোট থেকে বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি বৈধভাবে সম্পদ অর্জন করে একটা খেজুর পরিমাণ দান করে, ওই খেজুরটাকে আল্লাহ তাআলা লালন পালন করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমন কি ওই খেজুরের পরিমাণটা বা ওটার সওয়াবের পরিমাণটা পাহাড় সমতুল্য আল্লাহ বানায় ফেলেন। কোন সম্পদ থেকে বলেন তো? হালাল সম্পদ, বৈধ সম্পদ, অবৈধ সম্পদের কথা বলেন নাই। যাদের অবৈধ সম্পদ আছে তারা কি করবে? তাদের যত অবৈধ সম্পদ আছে এই সকল সম্পদ দান না দিয়ে দিবে। একটা হলো দান করা, আর একটা হলো দিয়ে দেওয়া। মসজিদ মাদ্রাসা আছে, গরিব দুঃখী অসহায় আছে, যাদের যত অবৈধ টাকা আছে, হারাম টাকা আছে, এর 1 টাকাও সে নিজের কাছে রাখতে পারবে না। হারাম টাকা খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না, হারাম উপার্জনের টাকা দিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। মনে রাখবেন কথাটা, হারাম ভাবে উপার্জন করে আর এটা দ্বারা সে ভক্ষণ করে, রুজির একটা সোর্স বানায় ফেলে, সেটা দ্বারা খানা খায়, এই খানা খেয়ে তার ইবাদত কবুল হবে না। তাহলে কি সে ইবাদত করবে না? ইবাদত করবে, ইবাদতের সওয়াব পাবে না, তবে ইবাদত না করলে যে গুনাহ হতো, ইবাদত করার কারণে সেই গুনাহ থেকে সে বেঁচে যাবে।
যাদের অবৈধ সম্পদ, হারাম সম্পদ আছে, তারা এই হারাম সম্পদ সম্পূর্ণভাবে মসজিদ হোক, মাদ্রাসা হোক, ইসলামিক যে কোনো একটা অনুষ্ঠানে হোক অথবা গরিব দুঃখীদের মধ্যে এটা বিলিয়ে দিবে। দান করবে না, এটা দিয়ে দিবে। দান একটা জিনিস, দান হলো সওয়াবের নিয়ত হয়, আর যেটা দিয়ে দেওয়া হয় সেখানে সওয়াবের কোনো নিয়ত থাকে না। সওয়াবের নিয়ত ছাড়া সে দিয়ে দিবে। যদি সে সওয়াবের নিয়ত করে তবে তার গুনাহ হবে। সওয়াবের নিয়ত ছাড়া তার এই অবৈধ সম্পদ সে দিয়ে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সদকা করো, কেননা ইন্নাস সাদাকাতা তারুদ্দুল বালা। নবীজি অপর হাদিসে বলেন, তোমরা দান সদকা করতে থাকো, কেননা দান সদকা করলে মানুষ অপমৃত্যু থেকে বাঁচতে পারে, খারাপ মৃত্যু থেকে বাঁচতে পারে। দান সদকা করলে তিরমিজি শরীফের 664 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 3309 নম্বর হাদিস, নবীজি বলেন তোমরা দান সদকা করতে থাকো, কারণ দান সদকা যদি কোনো ব্যক্তি দান সদকা করে, এই দান সদকা তাকে অপমৃত্যু হতে, খারাপ মৃত্যু হতে বাঁচায় নেয়, রোগ শোক হতে এই দান সদকা তাকে বাঁচায় নেয়। আচ্ছা, আমরা অনেক সময় রাস্তাঘাটে চলাফেরা করি না? যখন আমরা রাস্তা পার হতে যাই ভালোভাবে খেয়াল করি না, বা খেয়াল করে যখন চলতে যাই তখন দেখি হঠাৎ একটা বাস পিছন থেকে চলে আসছে, 1 সেকেন্ডের জন্য আমরা বাইচে যাই, এমন হয় না? 1 সেকেন্ডের জন্য, একটুর জন্য আমরা বাইচে যাই, ঠিক না? আমাদের ছেলে মেয়ে একটুর জন্য বেঁচে যায়, পিতারাও একটুর জন্য বেঁচে যায়, কেন আছে? নবীজি বলেন এই দান সদকা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচায়া দেন। সদকা করার কারণে, দানের কারণে আল্লাহ তাআলা তাকে বাঁচায়া দেন। এই কারণে দান করবেন। দান আপনাকে খারাপ মৃত্যু থেকে বাঁচাবে, দান আপনাকে অপমৃত্যু থেকে বাঁচাবে, দান আপনাকে মৃত্যুর সময় কুফরি হতে বাঁচাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 1682, তিরমিজি শরীফের 2449 নম্বর হাদিস, আত-তারগীব ওয়া আত-তারহিব 1279 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা মুসলিমিন সিকা মুসলিম কাসা মুসলিমান আলা উরইন কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাহ। যদি কোন মুসলিম দুনিয়াতে কোন উলঙ্গ মুসলিমকে কাপড় দান করে, যদি কোন মুসলিম দুনিয়াতে কোন উলঙ্গ মুসলিমকে কাপড় দান করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবে, যদি আপনি দুনিয়াতে কোন উলঙ্গ মুসলিম, বস্ত্রহারা মুসলিম, তাকে আপনি যদি বস্ত্র দান করেন। নবীজি বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন আতআমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। নবীজি বলেন, যদি কোন মুসলিম কোন ক্ষুধার্ত মুসলিমকে খানা খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার আগে তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোন মানুষ যায় নাই, এখনো কোন মানুষ জান্নাতে যায় নাই, ওই সময় জান্নাতের ফল খাবে কে? দুনিয়াতে পিপাসিত ক্ষুধার্ত মুসলিমকে খানা খাওয়াবে যে। জান্নাতে কোনো ব্যক্তি যায় নাই, জান্নাতের পোশাক পরিধান করবে কে? নবীজি বলেন, যে ব্যক্তি দুনিয়ায় কোন বস্ত্রহারা মুসলিমকে বস্ত্র দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন সিকা মুসলিমান আলা যামাইন সিকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। নবীজি বলেন, যে ব্যক্তি, যে মুসলিম কোন পিপাসিত মুসলিমকে পানির পিপাসা মিটাবে, কোন পিপাসিত মুসলিম আপনার কাছে পানি চাইছে, বা পানির পিপাসায়, পানির তৃষ্ণায় একখানে বসে রয়েছে, পানি পানি করে চিৎকার করতেছে, আপনি যদি তাকে পানি খাওয়ান, নবীজি বলেন মিনার রাহিকিল মাখতুম, রাহিকুল মাখতুমের পানি দ্বারা কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাকে পরিতৃপ্ত করে দিবেন। সুবহানাল্লাহ। কথাগুলো মনে রাখবেন, যদি কোন পিপাসিত মুসলিমকে কোন মুসলিম দুনিয়াতে পানি পান করায়, জান্নাতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাহিকুল মাখতুমের পানি দ্বারা পরিতৃপ্ত করবেন। যদি কোনো ক্ষুধার্ত মুসলিমকে দুনিয়ায় কোনো মুসলিম খাদ্য দান করে, জান্নাতে যাওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের ফল ফলাদি খাওয়াবেন। যদি কোনো বস্ত্রহারা মুসলিমকে কোনো মুসলিম বস্ত্র দান করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার আগেই তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা মারসাদ ইবনে আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন। তিনি বলেন, কানা বাদি আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআতু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীকে বলতে শুনেছি, তিনারা বলেন আমরা নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, নবীজি বলেন, ইন্না যিল্লাল মুমিনি ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দান সদকা। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আপনার দান সদকা আপনার ছায়া হয়ে যাবে। সুনানে তিরমিজি 2484 নম্বর হাদিস, আত-তারগিব ওয়াত তারহিব 1278 নম্বর হাদিস। নবীজি বলতেছেন দুনিয়াতে যে ব্যক্তি দান সদকা করবে তার এই দান সদকা কিয়ামতের দিন সূর্যের প্রখর তাপ থেকে তাকে আড়াল করে দিবে, তাকে ছায়া দান করবে। আপনার দান আপনাকে কিয়ামতের দিন সূর্য এক হাত অথবা অর্ধ হাত উপরে থাকবে। চিন্তা করেন কত কঠিন একটা পেরেশানি অবস্থা থাকবে ওই সময়। আপনি যদি দুনিয়ায় দান করে যান, আপনি যদি দুনিয়ায় হালাল ভাবে বৈধভাবে সম্পদ থেকে আপনি যদি দান সদকা করে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? আপনার ওই দান সদকাকে একটা আকৃতি দান করবেন। ওই আকৃতিটা আপনার মাথার উপর চলে আসবে, আপনার মাথার উপর ছায়া দিয়ে দিবে, সূর্যের তাপকে আড়াল করে দিবে। তখন ওই সকল মুমিন বান্দা যারা একটু কম দান করতে পারছে তারা মনে মনে বলবে, হ্যাঁ মুসনাদ আহমদে যে ওই দিন যারা কম দান করছে তারা একটা আফসোস করে বলবে, হায় যদি আমি আরেকটু বেশি দান করতে পারতাম তাহলে আমি এর চাইতে আরো বেশি ছায়া পাইতাম। সহিহ ইবনে হিব্বানে আছে, ওই ব্যক্তি আফসোস করে বলবে যদি আমি আরেকটু দান করতে পারতাম আমার মাথার উপর ছায়াটা আরেকটু প্রশস্ত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 254 নং আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। হে ঈমানদারগণ, তোমরা ওই দিন আসার পূর্বে দান সদকা করো যেই দিন কোনো বেচাকেনা থাকবে না, যেই দিন অর্থ সম্পদের পাহাড় করা যাবে না, যেই দিন বিল্ডিং করা যাবে না, যেই দিন ধন সম্পদ জমা করা যাবে না। ওই দিন আসার পূর্বে তথা কিয়ামতের দিন বিচারের সম্মুখীন হওয়ার পূর্বে তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো, তুমি দান সদকা করো। দুনিয়া থেকে আমি আপনি যদি আফসোসের সঙ্গে মারা যাই যে দুনিয়ায় আমি ধন সম্পদ রাইখে আসছি, দান সদকা করতে পারি নাই, মসজিদে দান করতে পারি নাই, মাদ্রাসায় দান করতে পারি নাই, অভাবীদের দান করতে পারি নাই, যদি ওইখানে আমরা ধরা খেয়ে যাই, ওইখানে যদি আমরা আফসোস করি, হাজার বার আফসোস করলেও আমাদের আফসোসের কোনো প্রতিফলন হবে না। নবীজি বলেন কিয়ামতের দিন মুমিনের ছায়া হবে তার দানকৃত বস্তু। সে যা দান করবে ওই বস্তুটা, যদি কোনো ব্যক্তিকে লুঙ্গি দান করে এই লুঙ্গিটা তার মাথার উপর চলে আসবে, যদি কোনো ব্যক্তিকে টুপি দান করে এই টুপিটা তার মাথার উপর চলে আসবে, যদি কেউ মসজিদে মাদ্রাসায় লোহা ইট বালি যা কিছু দান করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শারীরিক গঠন দিয়ে দিবে ওই দানের, ওই দানকৃত বস্তু তার মাথার উপর চলে আসবে। দান করুন, দান করুন। দানের চাইতে বড় ফজিলত, ঈমান আনার পরে দানের চাইতে বড় ফজিলত আর কিছু নাই। জিহাদের ময়দানে আপনার যাওয়ার সামর্থ্য নাই, আপনার এক হাত কাটা, আপনি জিহাদে যাবেন কেমনে? আপনি অসুস্থ, আপনি বৃদ্ধ, জিহাদে যাবেন কেন? নবীজি বলেন যদি কোনো ব্যক্তি মুজাহিদকে আল্লাহর রাস্তায় সহায়তা করে এমন হলো সেও যেন আল্লাহর রাস্তায় যুদ্ধে থাকলো। সাহাবীদের মধ্যে যারা ধনী ছিল কিন্তু দুর্বল, যুদ্ধে যাইতে পারতো না, তারা কি করতো? যারা সবল ছিল, যাদের যুদ্ধে যাওয়ার মতো সামর্থ্য নাই কিন্তু শারীরিক ফিটনেস ছিল, শক্তি ছিল, তারা কি করতো? তারা ধন সম্পদ দান করতো। তারা ধন সম্পদ তাদেরকে দান করার মাধ্যমে তারা যুদ্ধে যাইতো, তারা শহীদ হতো, তারা যুদ্ধে যেত। নবীজি বলেন আরে এরা তো ওদের সহযোগিতা পেয়ে যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে, শোনো 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 শোনো, ওরা যে মর্যাদা লাভ করেছে এই যারা দান করেছে তারাও সেই একই মর্যাদা লাভ করেছে। দান এমন একটা জিনিস, দানের কয়েকটা স্তর আমি আপনাকে বলে দেই। মসজিদে দান করবেন, এটা একবারে এটা সব হয়ে যাবে। এরপরে মানুষ যতবার আসবে, যতবার যাবে, প্রত্যেকবারে আপনি সব পাবেন, যতবার না রিপিট করে ভাঙা হয়। আপনি একজন মাদ্রাসায় যাবেন, মাদ্রাসায় যাওয়ার পর মাদ্রাসার শিক্ষককে একটা হাদিসের কিতাব দান করবেন, একটা হাদিসের কিতাব হাদিয়ে দিবেন। এই হাদিসের কিতাব, এই যে আমি আপনাদেরকে বয়ান করে শুনাইতেছেন, আপনারা দানের প্রতি উদ্বুদ্ধ হইতেছেন না?
আমি যার কাছ থেকে এই কিতাবটা হাদিয়ে পাইছি, আমি এটা পড়ার সময় আমার যত সওয়াব হয়েছে ঠিক ওই ব্যক্তিরও তত সওয়াব হয়েছে। আমি এখানে বলার সময় আমার যত সওয়াব হয়েছে, আপনারা শুনছেন আপনাদের যত সওয়াব হয়েছে ওই ব্যক্তিরও ঠিক একই সওয়াব হয়েছে। আপনারা যদি এই ওয়াজ শুনে, এই নসিহা শুনে 1 টাকা দান করেন, আপনার যেই সওয়াব হবে, আমার যেই সওয়াব হবে, ওই ব্যক্তির একারই সেই ঠিক ততটুকু সওয়াব হবে। বুঝাইতে চাইলাম, যদি কোনো ব্যক্তি কোনো তালিবুল ইলমকে হাদিসের কিতাব দান করে, একটা কোরআনের হাদিয়া দান করে, একটা কোরআনের কপি দান করে, এইগুলো যদি দান করে, তাহলে ওই ব্যক্তি সারা রাত হাদিস কোরআন ঘেটে ঘেটে পড়ে পড়ে যেই সওয়াব অর্জন করবে, যেই সওয়াব লাভ করবে, মুসল্লিদেরকে শুনিয়ে যেই সওয়াব সে লাভ করবে, মুসল্লিদের আমলের মাধ্যমে যেই সওয়াব হবে, যে ব্যক্তি ওই হাদিসের কিতাবটা দিল, কোরআনের কপিটা দিল, তারও ঠিক একই সওয়াব হয়ে গেল।